একটা রেসিপি তৈরি করছি। রেসিপিটা হলো ছ্যাঁচড়া। ছ্যাঁচড়াতে যে মশলা লাগবে সেগুলো ভেজে এটা গুঁড়ো করতে হবে। তাতে লাগবে এতে জিরে, ধনে, দারচিনি, আমি 2টো লঙ্কা দিয়েছি, আপনার বেশি দিলে দিতে পারেন, গরম মশলা 5-6টা, এলাচ, তেজপাতা, আমি 5 ফোড়ন আলাদা করে মৌরি দেইনি, মিশানো 5 ফোড়ন গুঁড়ো করার জন্য দিয়েছি, ভাজার জন্য। আর এটা মেথি পাতা, কেশরি মেথি। ছ্যাঁচড়াতে কি কি লাগবে সেই সবজিগুলো দিচ্ছি, দেখাচ্ছি। কুমড়ো, আলু, কলা, পেঁপে আর মূলো, বেগুন, পটল আর ডাঁটা। আর লাগবে টমেটো। এবার আমি মশলাটা ভাজবো। আঁচটা কিন্তু প্রথমে একটু বাড়িয়ে নিয়ে কড়াইটা গরম করে নেবেন। নেওয়ার পর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ পরে আঁচটা কমিয়ে দেবেন। মশলাটা এবার ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এই দেখুন ভাজা মশলাগুলো। অনেকটা বেশি পরিমাণে তেল দিয়ে ছাঁকা তেলে ভাজার মতো ভাজতে হবে সবজি, সেই জন্য আমি একটু বেশি তেল দিচ্ছি। তেলের উপরে 5 ফোড়ন দিয়ে ডাঁটাগুলো দেব। তেলের উপরে আমি আগে টমেটো দিলাম। তারপরে এই ডাঁটাগুলো দিয়ে একটু ভাজবো। তারপরে এই ডাঁটাগুলো দিয়ে একটু ভাজবো। আমি 1 মিনিটের মতো একটু ঢাকা দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি একটু ঢাকা খুললাম।
নুন দিচ্ছি, আমার স্বাদ মতো নুন দেবেন। হলুদ দিলাম, আর এই দেখুন জিরে ধনে লঙ্কা দিই। আমি ঝাল কম খাই বলে পরিমাণ কম দিই। আর 1 চামচের মতো আদা বাটা। যত সবজি রেখেছিলাম ভেজে, সব সবজি এখানে আছে। এই ভাজা সবজি এবার ঢেলে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ঢাকা দিতে হবে। আমি এবার একটু জল দেব। গ্যাসটা কমিয়ে দেবেন, যেটুকু সেদ্ধ হয়ে না থাকলে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিচ্ছি। হয়ে গেছে। 10 মিনিট পর আমি এবার ঢাকা খুলছি। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা এবার এতে ছড়িয়ে দেবো। আপনি এই ভাজা মশলা কিন্তু সব সবজিতেও দিতে পারেন।